হে কৌন্তেয়, জলের মধ্যে আমি রস, আমি চন্দ্র সূর্যের প্রভাব স্বরূপ, আমি সর্ববেদ আমি সর্ববেদের মধ্যে প্রণব অর্থাৎ ওঙ্কার, আকাশে শব্দ ও মনুষ্যগণের মধ্যে পুরুষাকার। হ্যাঁ, আরও বললেন পুণ্য গন্ধ পৃথিবাঞ্চ তেজস্বাস্মি বিভাবসু জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্যীষু। পৃথিবী পবিত্র, গন্ধরূপে সূর্যের তেজরূপে সর্বভূত জীবনরূপে ও তপস্বীদের তপস্যারূপে আমি বিরাজিত। অতএব সর্বভূতে আমি রয়েছি, আমি থাকব। তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান বিজ্ঞান যোগের এই অধ্যায়ে বলছেন, বীজং মং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বনামহম বলং বলতো বতাং চাহং কামরাগবিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোহস্মি ভরতর্ষভ। হে পার্থ, সর্বভূতে আমি বীজস্বরূপ, বুদ্ধিমানগণের বুদ্ধি, তেজস্বীগণের আমি তেজস্বরূপ বলে জানবে। হে ভরত কুলোদ্ভব, আমি বলবানদের কাম রাগ শূন্য বর্জিত বল, প্রাণীগণের মধ্যে অবিরোধী শাস্ত্রসম্মত কাম আমাকে জানবে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। তাহলে আরও বললেন যে 12 নম্বর শ্লোকে বললেন, যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস্তামশ্চামসাশ্চয়ে মত্ত এবেতি তান বিদ্ধি ন ত্বহং তেষু তে ময়ি। অর্থাৎ সাত্বিক, রাজসিক ও তামসিক প্রভৃতি যেসব ভাব আছে আমা থেকেই তাহা উৎপত্তি, কিন্তু আমি তাতে লিপ্ত নই, এগুলি সব আমাতেই লিপ্ত। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি।